এই 20,000 টাকা ফেল, নালে জায়গা খালি কর। 20,000 টাকা? অত টাকা কোথায় পাবো? দিবি কি না? আরে টাকা কোথায়? দিবি না? যাই হোক ভাই, তোমার জন্য বেঁচে গেছি আমি। তোমার ঋণ জীবনে শোধ করতে পারবো না। আমি কিন্তু আজ আমার ঋণ শোধ করে দিয়েছি। বুঝতে পারলাম না। আমি কিছুদিন তোমার নুন খেয়েছি, এই হোটেলে কাজ করেছি। আমি আকাশ। ও, সেই আকাশ যে গুন্ডাকে মেরেছিল, গরম চা ছুঁড়ে মারতে এসেছিল। হ্যাঁ, তুই তো কাউকে কিছু না বলেই চলে গেলি। তোকে আমি কত খুঁজেছি। চল আমার বাড়ি চল। আজ নয়। তা কি করে হয়? সেদিন আমার জীবন বাঁচিয়েছিলি, আর আজও দেবতা হয়ে উপস্থিত হলি। তোকে কি করে ছাড়বো? আমাকে কোনো বন্ধনে বাঁধার চেষ্টা করো না। আকাশকে কেউ কখনো বেঁধে রাখতে পেরেছে? আকাশ সব জায়গায় আছে, আবার কোথাও নেই। কেউ আগে নেই, কেউ পেছনে নেই। আকাশের জন্য কেউ কাঁদবার নেই। আছে কেবল একজন, হীরা। হীরা, হীরা। হীরা, আমি চাকরি পেয়ে গেছি, চাকরি পেয়েছি। আজ আমি খুব খুশি। চল। দিস ইজ ইউর অ্যাপয়েন্টমেন্ট লেটার। তোমাকে যেখানে পোস্টিং দেওয়া হয়েছে সেটা খুব সুন্দর জায়গা। প্রকৃতি দেবী তার সব সৌন্দর্য সেখানেই উজাড় করে দিয়েছেন। তবে সেখানে কিছু প্রবলেম আছে। ইউ আর কোয়াইট ইয়াং অ্যান্ড ডাইনামিক। আমি আশা করছি তুমি সব প্রবলেম সলভ করে ফেলবে। তোমার যা কিছু দরকার, আই অ্যাম উইথ ইউ। থ্যাংক ইউ স্যার। বাইরে গাড়ি অপেক্ষা করছে, ড্রাইভার তোমাকে এরিয়া সম্পর্কে সব বুঝিয়ে Okay. দেবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। স্যার নমস্কার। নমস্কার, যাওয়া যাক। স্যার, বলুন। স্যার কথাটা হচ্ছে, হ্যাঁ বলুন। স্যার আপনি ওখানে যাবেন না স্যার। কি কারণে? আপনার কম বয়স স্যার,
এখনো দুনিয়াকে ভালো করে দেখেননি। আপনি সেখানে যাবেন না স্যার। কেন যাব না, কারণটা তো বলো। সেখানে কেবল একটাই লোকের শাসন চলছে স্যার। যমরাজের দণ্ড থেকেও তার দণ্ড আরো ভয়ঙ্কর। দেখতে মানুষের মতো হলেও স্যার শয়তানের সব গুণ তার মধ্যে আছে স্যার। এখনো পর্যন্ত যে যে ওখানে গেছে সবারই ওই একই অবস্থা হয়েছে। সবাই ওর কেনা গোলাম স্যার। আর যে তা না হয় তার লাশের খোঁজও কখনো পাওয়া যায় না। বাবু, আমি আজ পর্যন্ত এই জিপে কত বাবুদের সেখানে নিয়ে গেছি। তারা কত খুশিতে সেখানে যান, কিন্তু ফেরার সময় আমি খালি জিপ নিয়ে ফিরি। তাই বলছি স্যার, ওখানে যাবেন না স্যার। না না, বরং তুমি যেও না। প্রতি মাসে এসে মাইনে নিয়ে যাও। তুমি একদম চিন্তা করো না, তোমার বিরুদ্ধে আমি কোনো কমপ্লেন করব না। কিন্তু আমার সেখানে যাওয়াটা নিতান্তই দরকার। আমি দেখতে চাই সে লোকটা কে। কাউকে না কাউকে তো সেই জঙ্গল সাফ করতেই হবে ড্রাইভার বাবু, না হলে জঙ্গল চিরদিনই তো জঙ্গলই রয়ে যাবে। তাছাড়া আমার এই দুনিয়ায় কেই বা আছে? কেউ আগেও নেই, পেছনেও নেই। আকাশ মরে গেলে কেউ নেই কাঁদবার জন, আছে কেবল একজন, এই হীরা। চল। আমার কথা মনে রাখবেন স্যার, ভেবে চিনতে পা ফেলবেন। ভুল হয়ে গেছে কর্তা। তুই আমার সামনে চপ্পল পায়ে যাওয়ার সাহস করলি ক্ষমা কিভাবে? করুন কর্তা, আপনাকে দেখতে পাইনি কর্তা। না রে শেয়ানা, ঠাকুর আমাকে সব দিয়েছে, খালি একটা জিনিসের অভাব, সেটা ক্ষমা। আমি জীবনে কাউকে ক্ষমা করতে পারিনি। তুই আজ আমার সামনে দিয়ে চপ্পল পায়ে চলে গেলি, কাল কেউ আমার বুকের ওপর দিয়ে জুতো পরে চলে যাবে। না, তা তুই আর চপ্পল পরতে পারবি না আগে বাঘা। আগে ক্ষমা করে দিন কর্তা। কর্তা, আগে ক্ষমা করে দিন। ওর হাঁটু থেকে কেটে না কর্তা, না কর্তা, ক্ষমা করে দিন কর্তা। কর্তা, কর্তা, ক্ষমা করে দিন কর্তা। না, 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 কর্তা, ক্ষমা করে দিন। এই, কোথায় গিয়ে মরলি সবাই? আবে তাড়াতাড়ি গিয়ে আমার জমি ধান কাট, না হলে সবার বাড়িতে আগুন লাগিয়ে দেবো আর একটা একটা করে পুড়িয়ে মারবো। এই গ্রামের সব লোক আমার খেতে কাজ করে, আর রইলো বাড়ি ঘরে আগুন দেওয়ার কথা। তোমরা কি ভেবেছো এদের বাড়িতে আগুন দিয়ে দেবে আর তোমরা পার পেয়ে যাবে? আগে তোমাকে পোড়াবো। তুই রাঘবকে পোড়াবি? আগে আগুন দিয়ে তো দেখ। এই গ্রামের সব লোক আমার খেতে কাজকর্ম করে আর ঠিক মতো মজুরি দিই। তোমার রঘুপতি রাজা রামের শাসন আর চলবে না। আর যদি চালাতে চেষ্টা করেছো তাহলে তার পরিণাম ভালো হবে না, মনে থাকে যেন। আজ তোকে ছেড়ে দিচ্ছি, কারণ তুই হচ্ছিস বিজলির বাপ, আর বিজলি হচ্ছে এই গায়ের হরিণী। হীরা, শোন, এখন আমি ছবি তুলবো আর তুই বোকার মতো ছবির মধ্যে ঢুকে যাবি। তার থেকে তুই এখানে বাধা থাক, ঠিক আছে?
আরে কি ব্যাপার, তোমরা দুজন এখানে? তোমরা দাঁড়াও, আমি তোমাদের ছবি তুলবো। আরে লজ্জা কিসের? কি হলো, হাত নামালে কেন? হাতটা রাখো, হাতটা রাখো। Oh, no. যাও ডেকে নিয়ে এসো। আরতি, আরতি, আয় আরতি, 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 আরে কোথায় লুকিয়ে আছো, বেরিয়ে এসো। আরতি, 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 লিখে দাও না। হ্যাঁ, লিখে দিচ্ছি। বাপ, আই লাভ ইউ। আরে আমি তো লিখে দিয়েছি, কিন্তু তুমি লিখতে পারবে না। তোমায় আগে অ শিখতে হবে। এই অফিস সরকারি সর্বসাধারণের জন্য তৈরি হয়েছে, তোমাদের মদ মাংস খাওয়ার জন্য নয়। ইয়ার দিশো, দিশো, দিশো। আরতি, আরতি,
চলো চলো বাবু 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 ও বাবু বাবুর এই অবস্থা কে করলো? বাবু বাবু ফোন করেছে গাড়ি দেখছেন কি ওকে arrest করুন, স্যার। আরতি কি লাভ হলো? নিজেই কষ্ট পেলি। বলেছি আগুন নিয়ে খেলা নয়, সাবধান থাক। কিন্তু আগুন নিয়ে খেলতে গেলি সব জ্বলে গেল। ব্যাস দেখ, তুই যদি আগে ভালো ভালো আমার কথা মানতিস, তাহলে না যদুর জেলে যেতে হতো, না অফিসার মরে যেত। আর কোনো ক্ষতির আগে নিজেকে সাবধান কর, মনকে বোঝা, মাথা সিঁদুর মুছে ফেল। আর যদি বলিস তো আমি আর একবার তোর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবো। হ্যাঁ